নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণ ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। আজকে মুড়ি ভাজার কিছু অজানা জিনিস শেয়ার করতে চলেছি। তো দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে একটা অন্য দোকান থেকে চাল আনা হয়েছে, কারণ যেখানে চাল আনছিলাম সেখানে কিন্তু চালটা একটু ভাঙা ভাঙা ছিল, এই জন্য খুব একটা মুড়ি ভালো হতো না। এজন্য একটা অন্য দোকান থেকে এনেছি। এজন্যই চালটা কিন্তু আমি দেখুন পায়ে মাপ করে দেখে নিচ্ছি। 4 কেজি চাল কিন্তু 3 পায়ে হয়, এই জন্য একটা আমি পায়ে নিয়েছি, পায়ে মেপে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি মেপে নিয়েছি, 1 পায়ে হয়ে গেছে। এটা এখন ঢেলে নিচ্ছি হাঁড়িতে। যেহেতু আমি হাঁড়িটাতেই জল দিয়ে ধুয়ে নেব, এই জন্য হাঁড়িটাতে ঢেলে নিচ্ছি। আপনারা পারলে যে কোনো জায়গাতে ঢেলে নিতে পারেন। দেখুন 1 পায়ে দিয়ে কিন্তু আমি আবারও পাইটা ভর্তি করে নিচ্ছি। এইভাবে মাপ করে দেখে নেব 3 পায়ে হচ্ছে কি না, কারণ 3 পায়ে তো হয়। আর অনেক সময় অন্য দোকান থেকে চাল এনে আমরা মেপে দেখেওছি, কিন্তু 3 পায়ে হয় না, কম হয়। সেক্ষেত্রে যদি না মাপা হয় তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু লবণটাও একটু কম দিতে হবে। যেহেতু মুড়িতে ঠিকঠাক লবণ যদি না হয় তাহলে কিন্তু অনেক সময় বেশি লবণ হয়ে যায়, তাতে কিন্তু খেতে চপ পকোড়ি কিংবা তরকারি দিয়ে যখন খাওয়া হয় তখন লবণটা অনেকটাই বেশি লাগে। এই দেখুন বন্ধুরা, আবারও পাইটা আমি ভর্তি করে নিলাম। এই দেখুন 2 পায়ে হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এখন আর যে বাকি চালটা আছে সেটাও দেখে নিচ্ছি 1 পায়ে হয় কি না, তাহলেই চালে কিন্তু জল দিয়ে দেব। আর এইভাবে দেখুন, আমি যখন মুড়ি ভাজতে পারতাম না, আমার শাশুড়ি যখন মুড়ি ভাজতো তখন আমার শাশুড়ি কিন্তু আমাকে ধুতেও দিত না, মাপতেও দিত না, চালে লবণ মাখাতেও দিত না, কারণ আমি ভালো পারবো না নাকি। এখন আমি মুড়ি ভাজছি, এখন কি আমি পাচ্ছি না? কিন্তু শাশুড়িটা একদমই ভালো নয়, বাজে। সব সময় নিজেই ভাবে যে আমি এই মুড়ি ভাজতে পারি, আমি এই সব কাজ করতে পারি, আমার থেকে আর কেউ পারে না। তো পারে না যখন, তাকে তো শেখাতে হবে। আমাকেও কোনো দিনেই শেখার মতন সুযোগ দেয় না। এই দেখুন বন্ধুরা, 3 পায়ে হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এখন এই চালটা পরিমাণ মতো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে যদি কোনো দিন চাল ধুতাম তখন আমার শাশুড়ি, যদি মুড়ি না হতো তখন কিন্তু আমার উপরেই দোষটা চাপিয়ে দিত। যদি কোনো দিন লবণ মাখাতাম তাহলেও দোষটা আমার উপরে চাপিয়ে দিত, মুড়িটা যখন ভাজার সময় না হতো। আমাকেই কথা শোনাতো, কেমন নুন লবণ মাখিয়েছে, কেমন চাল ধুয়েছে, আজ মুড়ি হলো না, এই হলো না, সে হলো না, খুব চিল্লায়। এই জন্য আমাকে আমার শাশুড়ি কোনো দিনেই কোনো কাজ করতে দিত না মুড়ি ভাজা নিয়ে। যতদিন পেরেছে ওই করেছে, যখন বয়স হয়েছে তখন আর পারে না। এখন আমি সবটাই করি। এখন আমি মুড়ি ভেজে লবণ মাখা চাল ধুই সবটা একা হাতেই করি, কিন্তু আমার শাশুড়ি ভালো হলেও কোনো দিন বলে না যে ভালো হয়েছে। ও কোনো দিন চায় না আমার ভালোটা, এই জন্যই ও কোনো দিন বলে না। অন্য সবাই যারা মুড়ি নিয়ে যায় কিংবা মুড়ি খায় তারা সবাই কিন্তু ভালো বলে, আমি তাতেই খুশি। ওকেই বলতে হবে ভালো, আমার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, চালটা ভালোভাবে ভিজে গেছে। এখন আমি ধুয়ে 2 থেকে 3 বার দেখুন এই নোংরা জলটা আমি ফেলে দেব। যে কোনো কাজে শিখতে গেলে প্রথমে কিন্তু একটু খারাপ হবেই। খারাপ না হলে ভালোটা অনুভব করার মতন শিক্ষা তার কখন হবে? এই জন্য খারাপ হলেও তাকে কিন্তু সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে, তবেই সে কিন্তু কাজটা শিখবে। কিন্তু ওই জিনিসটা আমার শাশুড়ি জানে না। একদিন যদি কোনো জিনিস খারাপ হয়ে যায় তো সেইটা নিয়েই পড়ে থাকবে, আর সেইটা নিয়েই সকাল থেকে সারা দিন রাত ওইটা নিয়ে কথা শোনাবে। এই জন্য ওর সাথে কাজ করাটা খুবই কষ্ট। তো দেখুন বন্ধুরা, চালটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি 2 থেকে 3 বার ধুয়ে জলটা দেখুন ফেলে দিয়েছি। এখন আমি একটা ছিদ্র দিয়ে টকা নেব, ওই টকার মধ্যে চালটা ছেঁকে নেব। আর বাড়িতে মুড়ি ভাজলে কিন্তু আমরা এই পদ্ধতিতেই চালটা ধুয়ে পরিষ্কার করে নিই, আর লবণও ঠিকঠাকভাবে মাখিয়ে নিই। আর মেশিনে যখন মুড়ি ভাজে ওরা কিন্তু চালটা এভাবে ধুয়ে নেয়, কারণ ওদের ধোয়া সম্ভবও না, কারণ ওদের যেহেতু
ট্রাক ট্রাক মুড়ি ভাজা হচ্ছে, বস্তায় প্যাকিং হচ্ছে আর যাচ্ছে। এত চাল তো এইভাবে ধোয়াটা সম্ভব নয়, কিন্তু এইভাবে যদি ধুয়ে পরিষ্কার করে নিত তাহলে মুড়িটা সবাই যে খাচ্ছে শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ভালো হতো। আর ওরা যেভাবে মুড়িটা ভেজে নিয়ে বাইরে লোককে মুড়িটা দিচ্ছে, সেটা কিন্তু শরীরের অনেক ক্ষতিকর। এই জন্যই আমরা খেতে পারি না মেশিনের মুড়ি। এই দেখুন বন্ধুরা, লবণ মাখিয়েও নিয়েছি। আর ছাদে কিন্তু চালটা জল মরতে দেওয়ার জন্য দেখুন ছাদে আমি নিয়ে এসেছি। একটু পাতলা পাতলা করে ভালোভাবে মিলে দিতে হবে। মেশিনের মুড়িটা ওরা কিন্তু এক বস্তা কেন, ওরা অনেক বস্তা চাল ঢেলে আর সামান্য লবণ জল ওরা মিশিয়ে রাখে, দিয়ে লবণ জল ছিটিয়ে ওরা কিন্তু হাত দিয়েও মাখায় না। অনেক সময় ওরা অন্যান্য কিভাবে যে মাখায় বলতে পারবো না, অনেকটা চাল ওরা অন্যভাবে মাখিয়ে থাকে। এই জন্য কিন্তু ওদের মুড়িটা খুবই সাদা ধপধপে হয়। কারণ আমরা যে ধুয়ে পরিষ্কার করে ইউরিয়া জলটা ফেলে দিই, ওদের কিন্তু থাকে না, ওদের ওই ইউরিয়া জলটা থেকেই যায়। এই জন্য অনেক সময় আপনারা মেশিন মুড়ি যারা খান তারা দেখবেন জল ঢেলে যখন খেতে যাবেন জলটা কিন্তু অনেকটাই নোংরা বের হয় আর পিছলে পিছলে ভাব থাকে, মুড়িটার ফেনা ফেনা ভাব থাকে। দেখুন চালটা শুকনো হয়ে গেছে, আমি কুড়িয়ে নিয়েছি। এই দেখুন এখন লোহার কড়াই নিয়েছি, হাতা নিয়েছি, আর এই দেখুন মাটির উনুনে কাঠ দিয়ে চালটা কিন্তু লাড়তে বসেছি। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, কারণ চালটা ভালোভাবে শুকিয়ে গেছে। এই জন্য 15 থেকে 20 মিনিট মতো একটু লোহার কড়াইটা গরম করে ভালোভাবে চালটা গরম করে নেব। বর্ষাকালে মুড়ি ভাজতে একটু কষ্ট হয়, কারণ তখন তো রোদের তাপ বেশি থাকে না, একদিনে জলও মরে না আর একদিন কিন্তু তাতেও না। এই জন্য বর্ষাকালে একটু মুড়ি ভাজতে কষ্ট হয়, আর বাকি সময় কিন্তু কোনো কষ্ট নেই। একবার যদি জল মরিয়ে ছাতে এনে রেখে দিই তাহলে কিন্তু গরমের তাপে হাওয়া বাতাসে চালটা শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, চালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন খোলার মধ্যে বালি দিয়েছিলাম, খোলাও কিন্তু ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে, যেহেতু কাঠের জাল একরকম জাল জ্বলছে। এই দেখুন, আর উনানটাও কিন্তু অনেকটাই বড়, এই জন্য খোলার চারদিকেই জাল পাচ্ছে। বালি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিছুটা চাল নিয়ে দেখুন বালির মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখুন কুচি দিয়ে এইভাবে প্রথমে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই চালটা ফোটা শুরু হবে তখনই একটু দেখুন হাতের স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, মুড়িগুলো সমস্ত ফুটে গেছে। এখন আমি ওই কুচির মধ্যেই দেখুন কুচিগুলো একটু চারধারে ছড়িয়ে হাতের সাহায্যে ছড়িয়ে এখন বের করে নেব। এই দেখুন আমাদের মুড়িটাও কিন্তু খুব খারাপ না, আমরা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাজি। দেখুন এই মুড়িটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এই জন্য আমাদের বাড়িতে অনেকেই বাড়ির ভাজা মুড়ি নিয়ে থাকে, আমরা দিয়েও থাকি, কারণ না বলতে পারি না, ওরা মেশিনের মুড়ি খেতে পারে না, এই জন্য আমাদেরকে দিয়ে থাকতে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত মুড়িগুলোই আমি ভেজে নেব। খুবই সহজ, আপনারাও এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে যদি আপনারা ওই পদ্ধতিতে চেষ্টা করেন খুব সহজেই মুড়ি ভেজে নিতে পারবেন, আর নিজেদের শরীরকে নিজেরা সুস্থ ও সবলও রাখতে পারবেন। তো দেখুন কিছুটা চাল কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছিলাম। এই দেখুন মুড়িগুলো ফুটে গেছে, আর কুচি দিয়েও একই রকম পদ্ধতিতে দেখুন আমি বের করে নিচ্ছি। এই দেখুন এখন একটা মুড়িও পড়ে না বা চয়ে যায় না, কুচিও বের হয় না। আমার শাশুড়ির কাছে যখন মুড়ি ভাজতে চাইতাম তখন ও কিন্তু দিতই না, এত যে চিল্লাতো ওর মুড়ি চয়ে যাবে, খারাপ হয়ে যাবে, মুড়ি হবে না। এই জন্য কোনোদিন আমি ভাজি না, আমি অন্য লোকের খোলায় কিন্তু ভেজে মুড়ি ভাজাটা শিখেছি। আমাকে কেউ হাতে ধরে শেখায় না, আর শাশুড়ি তো কোনোদিন শেখার মতন সুযোগই দেয় না। তো এখন মুড়ি ভাজতে শিখে গেছি, মনে হয় শাশুড়িকে বলবো এই কথাগুলো, কিন্তু আমার ঝগড়া গণ্ডগোল হবে বলে এইভাবে বলি না, কারণ ওনার সাথে পারবো না, ওর কিন্তু প্রচণ্ড মুখ, এজন্যই আমি বলতে যাই না।
এখনও পর্যন্ত আমি মুড়ি ভাজি সবটা একা করি। যদি কোনো দিন ছাদে গিয়ে চালটা হয়তো একটু মেলে দেয়, রান্না করার সময় হয়তো যেতে পারলাম না, মিলে যদি দেয় তখনও কিন্তু ওর নামটাই করে। চালগুলো আমি নাড়াচাড়া করে শুকিয়েছিলাম বলে মুড়িটা ভালো হচ্ছে, আমার ভালো ও কোনো দিনেই বলে না। তো ধন্যবাদ। আজকে মুড়ি ভাজার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।